আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। এখানে আমি 4 পিস মাছ, সরপুঁটি মাছ 4 পিস ছিল, তো সেটা আমি তেলে ভেজে নিয়েছি। আর 1 পিস আলু কেটে সেটাও আমি ভেজে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিব আর শুকনো মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে মথে নেব আর কি। শুকনো মরিচ আর মাছ আর আলু ভেজে তারপর মথে নিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা, আর এখন দিয়ে দিব পেঁয়াজ। সব কিছু উপকরণ দিয়ে তারপরে হাতে মাখিয়ে ভর্তা করব। তো এই মাছের ভর্তাটা আপনারা করে খাবেন, খুবই ভালো লাগে। বাসায় করবেন, খুবই ভালো লাগবে এই মাছের ভর্তা। ঠিক আছে, আমি প্রায়ই মনে করেন এমনভাবে মাছের ভর্তাটা করি। আপনাদের ভাইয়া আবার এই মাছের ভর্তাটা খুবই পছন্দ করে। যে কোনো মাছের ভর্তা আপনারা করতে পারেন, শুধু টাকি মাছের ভর্তা করা যায় না। আপনি চাইলে সব কিছু মাছেরই ভর্তা করতে পারেন। শুধু মাছটাকে হালকা করে ভেজে নেবেন। আর যদি তার সাথে যদি আপনি সিমও অ্যাড করতে পারেন বা আলুও অ্যাড করতে পারেন, তো সেগুলো হালকা মানে একটু কড়াভাবে ভাজলে আর কি বেশি ভালো হয়, মচমচা হলে আরও বেশি ভালো হয়। তো ভেজে তারপরে মথে তার সাথে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে সব উপকরণ দিয়ে হাতে মাখিয়ে ভর্তাটা করবেন, খেতে দারুণ ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপি। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আবার একটু লাল শাক ভাজিও করব। তো এখানে আমি লাল শাক কেটে ধুয়ে রেখেছি, আর 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে ওই যে সেখানে শুকনো মরিচ কাটা, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি আছে, আমি বাগার দেবো আর কি শাকটা সিদ্ধ হয়ে গেলে। আর আমি অফ ক্যামেরায় সব করে নিয়েছি, কারণ হঠাৎ আমার একজন মানুষ এসে পড়ে আমার ঘরে। তো তাদের সাথে আমি কথা বলতে বলতে সময় পার হয়ে যায়। তার জন্য আর কি মনে করেন আমি রান্নাও বসায় দিই, তাদের সাথে কথাও বলি। তো আপনারা মনে কিছু নেবেন না, আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারলাম না বলে দুঃখিত। তো এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করলাম কহি আর বেগুন আলু দিয়ে। ঠিক আছে, তো পরিমাণ মতো মশলা দেওয়া হয়েছে। এখানে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর 1 চামচ জিরে গুঁড়া দিয়ে আমি কষিয়ে তরকারিটাকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আবার মাছগুলো দিয়ে দিয়েছি। শেষে দিয়ে দিলাম আর কি ধনেপাতা। তো আমার তরকারিটা হয়ে গেছে প্রায় শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। তারপর আমি শাকটা বসাবো। শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে বাগার দেব। আর হাতে ডলা ভর্তা আর একটু মসুরির ডাল রান্না করব। আজ আমার এই রেসিপি। আর কাজ আছে, আমার অনেক কাজ আছে, আবার কাপড় চোপড়ও ধুবো। কটা থালা বাসন বের হয়েছে, বেশি থালা বাসন বের হয়নি আজকে। কাজ খুবই হালকা আমার। তো আমার ওই কর্নারটা আমার গুছাতে হবে। এই ওভেনটা আমি ওই কর্নারে রাখবো। আর ওই ছোট্ট ওয়ার্ড্রোবটা দেখছো তোমরা বন্ধুরা, ওই ওয়ার্ড্রোবটা আমি এখানে আনবো, এই ওভেনটা যেখানে রাখা আছে আর কি। কারণ এটার উপর অনেক প্রেশার পড়ছে, কারণ এটা তোমার ভবিষ্যতে ব্যবহার করতে হবে। তার জন্য আমি ওই ওয়ার্ড্রোবটা এখানে রাখবো আর ওভেনটা সেখানে দিয়ে দেব। আর সেলাই মেশিনটা দেখি কোথায় রাখা যায়, সে ব্যবস্থাটা আমি করব। তো আজকে আমার এই পর্যন্তই বন্ধুরা। দেখো, নাটক দেখছি আর কাজও করছি, কি করব। আমি নিরিবিলি এখন থাকতে পারি না, বুঝছো বন্ধুরা, নিরিবিলি আমি থাকতে পারি না। শীতের ভিতরে কাঁথা বালিশ কম্বল বেশি লাগে, তার জন্য মনে করো ঘর জাম হয়ে থাকে। আর কি বলবো, তো ওখানে আর কি মনে করো আমি কম্বল দিয়ে আমি কাঁথা বানিয়ে নিয়েছি। আর ওই যে তোষকটা, এটা বিছিয়ে আমার ছেলেকে নিচে আর কি দেই ঘুমাতে। তো আমার ছেলেটা নিচে ঘুমায়, কারণ আমার একটা ঘর আর পর্দা আছে, পর্দা দিয়ে আমি টেনে দেই আর কি। পর্দা আছে, পর্দা দিয়ে আমি টেনে দেই।
তো ছেলে নিচে ঘুমায়, ওই তোষকটা বিছিয়ে দিই। আর 3টা কম্বল আছে, কম্বলের ভিতরে আমি কাপড় লাগিয়ে কাঁথার মতো বানিয়ে নিয়েছি। তো 3টা কম্বল বিছিয়ে দিই আর তোষকটা বিছিয়ে দিই। তো এখানে আমার ছেলেটা ঘুমায় আর কি। তো আল্লাহ যদি কোনো দিন তৌফিক দেয় তো অবশ্যই আমার 2টা ঘর হবে, যদি আল্লাহ চায়। সবে আল্লাহর ইচ্ছা। কলি থেকেই ফুল ফুটে, ছোট থেকেই মানুষ বড় হয়। আর আমার বাবা মার সংসারে তো আমি কোনো দিন অভাব অনটন দুঃখ কষ্ট কী জিনিস কিছুই বুঝতাম না বিয়ে না হলে। তো বিয়ের পরেই সব কিছু বুঝলাম, জানলাম। সবই আল্লাহ পাকের ইচ্ছা। দুঃখ আর সুখ নিয়েই মানুষকে জীবনযাপন করতে হয়, তাই না বন্ধুরা? যে ওখানে দেখো আমি ডালগুলো ভিজিয়ে রেখেছি, শাকটা বসায় দিছি। শাকটা হয়ে গেলে তারপর ডালটা আমি বসায় দেবো। আজকে আমার এই রেসিপি, ঠিক আছে? তো বন্ধুরা, যারা যারা আমাকে সাপোর্ট করো তোমাদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তোমরা ভালো থেকো। আর দেখো বন্ধুরা, আমার মুরগির বাচ্চাটাকে আমি কোথায় রেখেছি, ওর ওর ঘরটা আজকে একটু গুছালাম। পুরানা বাড়ি ঘর বুঝেই তো। আর গাছগুলো, কিছু গাছ আমি এখানে রেখেছি, আর একটা এই যে গাছ এখানে রেখেছি। মানে জায়গা নাই, এত গাছগুলো কোথায় রাখবো। মাশাআল্লাহ, আমার এই গাছটা দেখো, বিলম্ব গাছ আর কি। এটার নাম হলো বিলম্ব গাছ। আমি আগে জানতাম না, পরে জেনেছি। যারা চিনে তারাই বলেছে আর কি এটা বিলম্ব গাছ, ঠিক আছে? এটা আপনি আপনি হয়েছে আল্লাহর হুকুমেই। হয়তো কোনো পাখি পুখি মনে করো কিছু খেয়ে মনে করো ফেলে দিয়েছিল বিচি, তো সেটা থেকে গাছটা এত বড় হয়েছে। আর ওখানে আছে আম গাছ, জাম গাছ, বিলম্ব গাছ।